ভিডিওর শুরুটা দেখে বুঝতে পারতেছেন যে আজ আমি কমে আইছি। আজগো আসছি হয়েছে যাইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণবেড়িয়া বন। আপনারা বনও বলতে পারেন, জঙ্গলও বলতে পারেন, আবার আবার সাগরের তীরও করতে পারেন। ঠিক আছে, আপনাকে যার যেমন চাহি করেন, হাতে আমার কোনো আফসোস নাই। হ্যাঁ, আর এই জায়গাটায় আইলে বিশ্বাস করেন ভাই, এই জায়গাটায় যদি আন আপনার মন 100% ভরে যাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। কারণ চারিপাশে যে এই পরিমাণে গাছ, এখানে বেশিরভাগই দেখতে পারবেন কেওড়া গাছ, হইলে গাছ, আরো বিভিন্ন প্রকারের গাছ। আর ঢোকার সময় শুরুতে এরকম একটা নৌকা আমার সামনে পড়বে, যেটা ব্যক্তি একসাথে ভালো লাগে। ঠিক আছে, কিন্তু এই নৌকাটা অকেজে লেগে চড়া যাইবে না, আমরা করতে পারবো না। আর একটু সামনে আসলে এরকম একখান সিঁড়ি, ঠিক আছে, যেমন তেমন একটা পদ্মা সেতু বলতে পারেন, এখানে বিশ্ব সমুদ্রের উপর গড়া হয়েছে। ও ওটা সমুদ্র না, এটা খাল। আর এখানে আসলেই দেখতে পাবেন অনেকগুলো টলার মলার এখানে থাকে। এখানে ইয়ে যে কেউ এখানে কোনো একটা টলার ভাড়া করে নিতে পারবেন। টলার ভাড়া করে যাইতে হবে কই, লালদিয়ার চর। লালদিয়ার চরই হচ্ছে মূলত মেইন জায়গা। আসলে এই ভিডিওটা যদি সম্পূর্ণটা আপনাকে দিতে চাই, তাহলে ভাই এক ভিডিওতে দেওয়া সম্ভব না, এক কথা বুঝতে পারছেন। কারণ এই জায়গাটা এত সুন্দর, ছোট্ট 2 মিনিটের ভিডিওর মধ্যে এই সৌন্দর্যটা ফুটে ওঠানো কখনোই সম্ভব না। এই জন্য আমি এই ভিডিওটা কয়েকটা পার্ট করে দেবো, আপনারা সবাই আস্তে আস্তে দেখবেন। আজকে একটা দেবো, কালকে একটা দেবো, তারপর একটা দেবো। আর ট্রলার নেওয়ার পরে আপনার যে প্রাকৃতিক একটা ভিউ, ন্যাচারাল ভিউ আপনি যেটা পাইবেন, এক কথায় অসাধারণ। ঠিক আছে, আপনারা কেউ এখন কিন্তু মিস করেন না। আপনাকে আইতে হলে যাইতে হবে বরগুনা হইতে পাথরঘাটা, পাথরঘাটা হইতে 6-7 কিলোমিটার দূরে হরিণবেড়িয়া জঙ্গলের মধ্যে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে খাল ডাক্কালে গেছে বঙ্গোপসাগরের লগ যাই মিলছে। ঠিক আছে, কিছুক্ষণ গেলেই হয়তো আপনারা দেখতে পারবেন, কিন্তু এই ভিডিওতে হয়তো সম্পূর্ণটা দেখাতে পারবো না। আর এই জায়গায় আসলে মনে হইবে যে আপনি মহাবন অ্যামাজনে ঢুকছেন। কি আমাজন না কি জানি কয় না, এই এর মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, মানে কি নাই, বাঘ ভাল্লুক হরিণ জঙ্গল কুমোর মুমোর সবকিছুই আছে। যদিও এখন আমরা দেখতে পাইবে না, কেলে গিয়ে ওরা গাডাকা দিয়ে দিচ্ছে। ওরা জনসমুদ্রে আসে না, ওরা হচ্ছে যে সেরকমের সেলিব্রিটি কথা বলতে পারেন ওদেরকে, কারণ ওরা সবার সামনে চাইলেই আসে না। এর ফাঁকে আবার মুই একজন কইলাম, ভাই ভিডিও তো মুই অনেক করছি, তাই মোডটা আপনি একটু করে দেন, মুই শুনে বই মগর আমার যারা ভিডিওগুলো দেয় হারা একটু দেখে। আর সর্বশেষে এটু আমরা দেখি আফসোস বাড়াই এরাম যে এর পরের ভিডিওতে এরকম আরো সুন্দর